আমি যেমন তেমনই তোমাদের সামনে আসি। আমি আলাদা কোনো সাজ পোশাকে তোমাদের সামনে আসি না। আমি রোজ যেভাবে চলাফেরা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বৃহস্পতিবার। ঘড়িতে কিন্তু এখন সেই 6টা বাজে। ঘুম থেকে উঠে গোবর ছেটা দিয়ে লেগে পড়লাম উঠোন ঝাড়ু। তো মধ্যেখানের উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন ঝাড়ু দিচ্ছি এই যে আমাদের রাস্তাটা। আর জানো তো, আগের ভিডিও তো আমি বলেছি আগে প্রত্যেক দিন এই যে রাস্তাটা আমার ঝাড়ু দিতে হতো। রাস্তাটা জানো তো এরকম ছিল না, আমাদের রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর এখন দেখো রাস্তার অবস্থা। আর প্রত্যেক দিন ঝাড়ুও দেওয়া হয় না, আর কি পর্যন্ত চারিদিকে পাতা পড়ে আছে। চারিদিকে শুধু পাতা পড়ে আছে যে তা কিন্তু না, ঘাসও উঠে গেছে। ওই যে প্রত্যেক দিন যে যত্ন করা হয় না, প্রত্যেক দিন ঝাড়ু এগুলোকে পরিষ্কার করা হয় না, তার জন্য এইরকম অবস্থা। আগে জানো তো এই রাস্তা উঠোন সবটা ঝাড়ু দিতাম। ওই যে বলে সময়ে সময়ে সব কিছু পরিবর্তন হয়ে যায়, ঠিক এরকমই হয়েছে। জানি না কবে এই সমস্ত ঠিক হবে, কবে জানি এগুলো ঠিক করে উঠব। এভাবেই আজ অনেক দিন ধরে চলছে। আমার নয়তো ঝাড়ু দিতে পুরো 1 ঘন্টা সময় লাগতো। এই রাস্তা নিয়ে তারপরে এই যে আমার কিন্তু প্রত্যেক দিন এই যে রাস্তাটা দেখতে পারছো, এই রাস্তাটাও কিন্তু আমি প্রত্যেক দিন আগে ঝাড়ু দিতাম, কিন্তু এখন আর এর ঝাড়ু দেওয়া হয় না। তো যাই হোক, কী করার আছে বলো, যেদিন ঠিক হবে সেদিন আবার সব কিছু আগের মতন হয়ে যাবে। তো এখন মাঝে মাঝেই এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যদি ঝাড়ু না দিতাম তাহলে তো আরও অপরিষ্কার হয়ে যেত। আর জানো তো, বাড়িতে বালু সিমেন্টের গাড়ি ঢুকছে, তাতে আরও রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। চতুর্দিকে এ দেখো চাকারই দাগ দেখা যাচ্ছে। ওই যে ছোটো দেওরে ঘর করছে, তো ওই বালু সিমেন্ট ওই সমস্ত জিনিস আসছে, তো তার জন্য আরও এরকম বিতিকিচ্ছা হয়ে গেছে উঠোনটা। তো আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম সবটা উঠোন ঝাড়ু দেবো, আর হয়ে উঠছে না। তো আজকে সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে তো চলে এসেছি এই যে ঘরে। তো এসে প্রথমেই বিছানাটাকে তুলে নিচ্ছি, মশারিটাকে তুলে জানলাটা খুলে দিলাম। আজ তো বেশ সুন্দর রোদ উঠেছে, তাই পর্দাটা তুলে দিয়েছি। সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছিয়ে নিলে দেখবে শরীরটাও একটা হালকা হয়ে যায়, মনে হয় অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তো প্রত্যেক দিনই আগে বাইরের সমস্ত কাজ শেষ করে এসে বিছানাটাকে সুন্দর করে তুলে নিই। তো এই যে ঝাড়ুটা দিয়ে সুন্দর করে সবটা বিছানা টান টান করে নিলাম, আর একটু ঝেড়েও নিলাম। আর এই যে কম্বলটা, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না, তাও বিছানাতে রেখে দিয়েছি যদি দরকার লাগে। এখন মাঝখানে তো বেশ খানিকটা ঠান্ডা লেগেছিল, এখন কিন্তু আর ঠান্ডা নেই। এই যে গরম ব্ল্যাঙ্কেটটা, তাতেই না একটা গরম গরম লাগে। তো পাতলা কম্বলটার তো আর কোনো প্রয়োজনই পড়ে না। আর এদিকে এখন বিছানাটাকে সুন্দর করে তুলে এই যে এখন আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে আলনা যে এটা ভেঙে পড়বে এরকম একটা অবস্থা হয়ে থাকে। এত শীতের কাপড়ে কোথায় রাখবো কোথায় না হয়ে যায় আমি। আলনাতে প্রত্যেক দিনে নিজেদের কাপড় চোপড়ই রাখবো না শীতের কাপড়। শীতের দিন আসলে এই একটা যন্ত্রণা, শীতের কাপড়, নিজেদের কাপড়, তারপর বিছানাতে সব কিছুতে খালি চতুর্দিকে কাপড় আর কাপড়ই দেখতে পারবে, আর তুমি কিছুই দেখতে পারবে না। তো এই যে কালকের কিছু ভেজা কাপড় ছিল, তো সেগুলো এখন মেলে দিচ্ছি। আজ আর কোনো কাপড় ধোবো না, কারণ প্রত্যেক দিন এত কাপড় ধুচ্ছি, প্রত্যেক দিন কাপড় কিছু না কিছু ধোয়া আছে। তাই আজকে আর কিছুই কাপড় ধোবো না, শুধু স্নানের কাপড়গুলোই ধুয়ে দেব। তাছাড়া আর আজকে একটা কাপড় ধোবো না, আজকে কাপড় ধোয়ার থেকে ছুটি। তো এখন চলে এসেছি এই যে ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য। তো সৃজনের ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। ওর ঘরটা গুছানো বলতে এই যে
বিছানাটা তো গোছানোই আছে, শুধু ঝাড় দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা, বাচ্চারা বাড়িতে না থাকলে ঘরটা না একদম খালি খালি হয়ে থাকে। ওর বাবাও বলছে ছেলেটা বাড়িতে নেই, একদম ভালো লাগে না। সত্যি গো, জানো, বাচ্চারা বাড়িতে না থাকলে না ঘরটা খালি খালি হয়ে থাকে। ওরা কোনো কিছু না করলেও ঘরটা যেন ভরা হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, তো জানো তো, আমি কিন্তু বন্ধুরা, আমি যেরকম আছি তেরকমই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আমি কিন্তু আলাদা কোনো সাজসজ্জা বা কোনো রকম কিছু করে আমি ভিডিও শেয়ার করি না। আমি প্রত্যেক দিন যেভাবে থাকি তোমাদের সামনেও আমি এভাবেই আসি। তো অনেকে বলে যে একটু ক্যামেরার সামনে আসলে একটু সুন্দর করে সাজগোজ করে আসতে হয়, তুমি এমনিতেই চলে আসো। তো আমি না, সত্যি কথা বলতে, আজ তোমাদের সামনে সেজে আসবো, তো কখনো না কখনো তোমরা যদি আমার অরিজিনাল রূপটা দেখতে পাও, তাহলে তো তোমরাই বলবে এ দেখি ক্যামেরার সামনে কিভাবে আসে আর এখন কিভাবে আসছে। তো তার জন্য বন্ধুরা, আমি যেরকম আমি তেরকমই তোমাদের সামনে আসি। ক্যামেরাতে কোনো রকম ফিল্টার বা কোনো কিছু দিয়ে আমি তোমাদের সামনে আসি না। তো আমি কি এটা কোনো ভুল করলাম বন্ধুরা? তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমি যেটা করছি সেটা ঠিক না ভুল। তো এখন চলে এসেছি কলপার। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো রাতে না আর বাসনগুলো মাজতে ইচ্ছে করে না। দেখবে দিনের বেলা যতই ঠান্ডা হোক, কাজ কিন্তু তুমি করে নিতে পারবে, আর রাতে একদমই ইচ্ছা করে না। আর জলটাও থাকে ঠান্ডা, তার জন্য না রাতে আর কিছুই করতে ইচ্ছা করে না। তো বাসনগুলো একটা সাইড করে রেখে দিই, সমস্ত বাসন সকালবেলা মেজে নিই। তো আজ কিন্তু আমি ছাই দিয়ে বাসন মাজছি। ওই যে আমি উনুনটা বানিয়েছি, এই উনুনে তো আজকে 2 দিন ধরে রান্না করছি, তো উনুনে না বেশ সুন্দর ছাই হয়েছে। তো তাই এই ছাই দিয়ে সুন্দর করে বাসনগুলো মাজছি। আর জানো তো, ছাই দিয়ে বাসন মাজতে কিন্তু খুব ভালো লাগে। আমি জানি না তোমরা কে কে ছাই দিয়ে বাসন মাজো, কিন্তু আমার কিন্তু ছাই দিয়ে বাসন মাজতে বেশ ভালোই লাগে। আগে কিন্তু আমরা যখন মাটির উনুন ছিল, মাটির রান্নাঘর ছিল, তখন কিন্তু এই ছাই দিয়েই বাসন মাজতাম। এখন তো আর উনুনও নেই বা মাটির রান্নাঘরও নেই, তো তাই আর ছাই পাই না। তো বলতে পারো অনেক দিন পরে ছাই দিয়ে বাসন মাজছি। তো বাসন মেজে জানো তো খুব ভালোই লাগলো। তো সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে, তো এখানে সমস্ত বাসন মেলে দেব। হ্যালো বন্ধুরা, আবারও জানাই গুড মর্নিং। তো চান টান শেষ করে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আজকে অনেক সময় লাগবে ঠাকুর ঘরে। তো আমার এখানে ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন ধোয়া, তারপর এই যে আম পাতা, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা এবং ফুল তোলা হয়ে গেছে। তো এখন ঠাকুরকে স্নান করিয়ে লক্ষ্মীর ঘরটা আগে বসাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সবটা ব্লগ, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো পূজা দেওয়াটা শুরু করি। তো চান টান কমপ্লিট করে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। আর এই যে এখন সমস্ত গ্লাসের মধ্যে জলটা ঠাকুরের জন্য নিয়ে নেব। তারপর একে একে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে দেব। তো প্রথমে মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি, দিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম। তো গোপালকে 1-2 দিন পরে পরেই এখন স্নান করাচ্ছি, প্রত্যেক দিন স্নান করাই না, কারণ গোপালের ঠান্ডা লেগে যাবে। তো আজ যেহেতু ভালো রোদ উঠেছে, তাই গোপালকে সুন্দর করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখন আমি এই যে লক্ষ্মীর ঘরটা রেডি করে নিচ্ছি। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, আমি না সুন্দর করে লক্ষ্মীর ঘরটা সিঁদুর, আম পাতাতে সিঁদুর দিয়ে, দুব্বা, বেলপাতা সমস্ত দিয়ে সাজিয়ে ঘরটাকে বসিয়েছি। আর আমি তো ভেবেছি ক্যামেরাতে বুঝি উঠছে, আর এদিকে যে ক্যামেরাতে লক্ষ্মীর ঘট উঠছে না, আমি না সেটা আর লক্ষ্য করিনি। তারপর যখন ভিডিও এডিট করতে গিয়েছি, তখন দেখি আমি যে লক্ষ্মীর ঘট বসালাম, তা তো ভিডিওতে উঠলই না। তো তারপর আর কি করার আছে, সমস্ত ভিডিও কেটে দিই। পূজা শেষ করলাম, তো এখন চলো যাই রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে গিয়ে কি কি রান্না করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাই রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই প্রথমে একটু চা করে নিয়েছি।
আর আজকে তো চা 1 কাপ আমার জন্য। তো দেখো শুধু 1 কাপই চা হয়েছে, না কম হলো না বেশি হলো। তো চার সঙ্গে নিয়ে নেব বিস্কুট। আর যেহেতু আজকে আমি একা চা খাবো তাই ঘরে বসেই চা খেয়ে নিচ্ছি। সৃজন যদি থাকতো তাহলে ও তো বাইরে বসে চা খায়, কারণ বাইরে ও পড়তেও বসে, পড়ার সঙ্গে সঙ্গে চাও খায়। তো তার জন্য আমিও ওর সঙ্গে বাইরে বসেই চা খাই। তো আজ যেহেতু ও নেই, তো আমি একা একা বসেই ঘরে চা খাচ্ছি আর ভাবছি ওর কথা। তো এখানে কিন্তু আমার রান্নাবান্না বসিয়ে দিলাম। তো এখানে দেখো অল্প করে একটু ডাল করেছি, আর এদিকে ডালটা কিন্তু আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। একটু তাড়াহুড়া, কারণ ঘড়িতে প্রায় 11টা বাজতে চললো। আর করেছি এখানে নিরামিষ চচ্চড়ি, আর এদিকে বকফুলের বড়া করেছি। তো বকফুলের বড়াগুলো একে একে কিন্তু খুব সুন্দর করে নিলাম। আর আগের দিনের আমার অনেক তরকারি রয়ে গেছে, তো সেই তরকারিগুলোকেও একটু গরম করে নিলাম। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিলাম, এখনও অনেক বাসন রয়ে গেছে। তো তোমাদেরকে আগে শেয়ার করি যে কি রান্না করলাম, তারপর বাকি বাসন টাসন সমস্ত কিছু মাজবো। আর তাছাড়া কিন্তু আমার এখনও সবচেয়ে বড় কাজ রয়ে গেছে। তো এখন আগে তোমাদেরকে শেয়ার করব কি রান্না করেছি, তারপর ওই কাজটা করব। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করলাম আজকে। তো এই যে বকফুলের বড়া, এটা যে করেছি তা তো দেখলে। আর এই যে ডালের বড়াগুলো কাল পায়েল তারা ঘর থেকে দিয়েছিল। আর গতকালকে এই যে এখানে আলু আর লাউয়ের খোসাগুলো ভাজা। তারপর এখানে এই দেখো এখন পায়েল তারার ঘর থেকে মাছের ঝোল দিয়ে গেছে। আর এখানে আছে এই দেখো গত পরশু দিনের মাংস। ভাবতে পারছো, গত পরশু দিনের মাংস আমার ঘরে এখনো আছে। আর এই যে কালকে লাউ দিয়ে এই যে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এগুলো তো তোমরা দেখতেই পেলে, ডাল রান্না করেছি, আর এদিকে চচ্চড়ি, এগুলি তো তোমরা দেখতেই পেলে। তো এই ছিল আজকের রান্না বান্না। তো ম্যাক্সিমাম ওই কালকের সবজি তোমরা দেখতে পেলে। আজ শুধু ডাল, বকফুল বড়া আর নিরামিষ চচ্চড়ি বানিয়েছি। আর সব কিছু গতকালকের গত পরশু দিনের তরকারি আমার ঘরে এখনও আছে। তো যাই হোক, তো অপচয়করণটা আমি খুব বেশি একটা ভালোবাসি না, কারণ যেহেতু এত তেল মশলা দিয়ে তরকারিটা রান্না করেছি, সেটা ফেলে দেওয়াটা আমার ভালো লাগে না। তো গত পরশু দিনের হলেও তরকারিটা এখন গরম করে রেখেছি, আমি খেয়ে নেব। তো যাই হোক, এখন চলো সেই কাজটা কমপ্লিট করি, কারণ অনেক সময় হয়েছে, ঘরে এনেছে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা অবশ্যই প্যাকেট দেখে বুঝতে পেরেছো এটা কি, একদম মাছ এনেছে। তো দেখো মানে যতই ভাবি যে না আজ এই কাজটা করব না, সেই কাজটা আমাকে করতেই হয়। দেখো কতগুলো গুঁড়া মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলোকে তো এখন কাটতেই হবে, যদি না কেটে রাখি তাহলে তো এগুলো নরম হয়ে যাবে, তো আর কাটাও যাবে না, খাওয়াও যাবে না। তো তার জন্য মাছগুলোকে এখন কেটে নিচ্ছি। সত্যি মাছ কাটা না আমার এত বিরক্তকর কাজ, তোমাদেরকে কি বলবো। জানো তো, সমস্ত কাজের মধ্যে এই কাজটা আমার বিরক্তকর। এই কাজটা আমি একদম করতে পছন্দ করি না, কিন্তু এই কাজটাই কিন্তু আমার বেশি করতে হয়। আর শীতের দিন আসলে তো এই মাছ কাটাটা আমার যেন বিরক্ত হয়ে ওঠে। সকাল বিকাল এই মাছ কাটা আমার থাকেই। আর শীতের দিন আসলে আমার ঘরেও আর বড় মাছ আসে না, সব সময় ছোটো মাছই আসে। তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখাই যে সব সময় আমার ঘরে ছোটো মাছটাই বেশিরভাগ আসে। তো সত্যি কি বলবো তোমাদেরকে, এতটা বিরক্ত লাগে, কিন্তু কি করার আছে বলো, বিরক্ত লাগলেও সংসার করতেই হবে। এবার খারাপ লাগুক ভালো লাগুক, তোমার পছন্দ হোক কি না হোক, কাজ তোমাকে করতেই হবে এটা। তো তাই করছি। তো এখন চলে এসেছি দেখো ঘরটাকে মোছার জন্য, যেহেতু আগে আমি ঘরটা মুছে নিই। আর তোমাদেরকে দেখো একটা জিনিস শেয়ার করছি, দেখো এই জিনিসটা কি তোমরা জানো? কেউ যদি চিনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এটা আমার শ্বশুরমশাইয়ের, তো এটা আমি রেখে দিয়েছিলাম। তো এটাকে আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখবো। তো তোমরা যদি কেউ এই জিনিসটা চিনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এখন সামনের ঘরটাতে চলে এসেছি। তো এই ঘরটা কিন্তু দেখো এখনও আমার সোফার কাপড়টা আবার কিছুই লাগানো হয়নি। তো আজকে সমস্ত কিছু কমপ্লিট করব। এগুলো আজকে লাগাতেই হবে আমাকে, কারণ অনেক দিন হয়ে গেছে লাগাবো করে। এই ঘরটা এইভাবেই রয়ে গেছে, এই ঘরটাকে আজকে গুছাতেই হবে। তো একটুখানি
সমস্ত সোফা টোফাগুলো মুছে নিচ্ছি, কারণ কাভারগুলো যেহেতু লাগাবো আর 2 দিন হয়ে গেছে, মোছাও হচ্ছে না, তো তাই আবারও একটু ভালো করে মুছে নিচ্ছি। সমস্ত সোফা টোফাগুলো মুছে তারপর ঘরটাকে মুছে নেব। তো কাচের টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। জানো তো এটার মধ্যে না কালো তো আপছাপ ধুলোগুলো দেখা যায়। তুমি মানে একটুখানি ধুলা পড়লে ওটার মধ্যে না একদম এত বাজে লাগে দেখতে। কখনো ভাবি যে এটা কেন আনলাম ঘরে, এই কালারটা যদি না আনতাম তাহলে তো ভালো ছিল, কারণ কালোগুলোর মধ্যে এত ময়লা এত ধুলো বসে, মানে কি বলবো। তো যাই হোক, একে একে কিন্তু সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেছে। এখন যদি বারান্দাটাকে মুছে নিলেই হয়ে যাবে। তো ঘর মোছা তো আজকে শেষ হলো। আর জানো তো একে একে এই একটা একটা করে ঘর মোছা এতটা মানে কষ্ট হয়। তো মুভ দিয়েও আমার ঘর মুছতে একদম ভালো লাগে না, আমি হাত দিয়ে ঘর মুছতেই পছন্দ করি। তো হাত দিয়ে ঘর মুছলে যেমন আমার ঘর মোছাটা পরিষ্কার হয়, মুভ দিয়ে মুছলে যেমন আমার কাছে না একদম ভালো লাগে না। তার জন্য সবসময় আমি হাত দিয়েই বেশিরভাগ ঘর মুছি। তো যাই হোক, তো এখানেও কিন্তু আমার এখন ঘর বারান্দা সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আর এখন দেখো সামনের যে সিঁড়িটা, এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। সবসময় এটা জল দিয়ে ধুয়ে দিই, কারণ জুতোগুলো এখানে থাকে তো প্রচণ্ড ধুলোবালু মানে এখানে থাকে, তো তার সবসময় এই জায়গাটাকে একটু সুন্দর করে ধুয়ে মুছে দিই। তো এখন ঘরে চলে এসেছি। তো এখন এই যে ঘরটাকে গুছিয়ে নেব। তো অনেক দিন ধরে এই ঘরটাকে এইভাবে ফেলে রেখেছি, তো সমস্ত কাপড়ও কবে ধুয়ে রেখেছি, তো ঘরটাকে আর গোছানোর জন্য এক ফোঁটা সময় পাচ্ছি না। তো আজকে সমস্ত ঘরটাকে একে একে সমস্ত কাপড় লাগিয়ে গুছিয়ে নেব। তো অনেক সময় লাগে জানো তো এই ঘরটা না আমাকে গোছাতে, তো তার জন্য এতখানি সময়ই করে উঠতে পারছি না, তো তার জন্য ঘরটাকে আর একদম গোছাতে পারছি না। আর এই যে এখানে আমার সমস্ত ছোট ছোট ফুলদানিগুলো রাখা আছে, তো সবগুলো না পড়ে গেছে, তো একটা একটা করে দিচ্ছি। তো ওটা তো আমি উঠে সোফার উপরে উঠে রেখে দিতে পারলাম, কিন্তু এটা জানো তো আর রাখতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, দেখছি আমি নিজেই পড়ে যাচ্ছি, তো তাই আর এটা রাখলাম না। তো এখন দেখো এই যে সুন্দর করে কিন্তু সমস্ত ঘর আমার গোছানো হয়ে গেছে। দেখো কেমন লাগছে ঘরটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ঘরটা কেমন লাগছে। আর এইদিকে দেখো এটাকেও সুন্দর সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো দেখতে কেমন লাগছে, আর তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এটার নামটা কি। যদি না বলতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে চলো দেবো। বন্ধুরা, অনেক পর তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলছি, কারণ এতক্ষণ তো কি অনেক কাজ করলাম। তো এইমাত্র ফ্রেশ হয়ে নিলাম, চুল টুলটা ছিঁড়িয়ে, আর নাইটিটাকেও ছেড়ে নিয়েছি, কারণ মাছ কেটেছি তার জন্য। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাত খেতে যেতে হবে। আর এদিকে কিন্তু আমি কাজ করতে করতে তোমাদের ভিডিওগুলো দেখছি। এই দেখো আমার ছোট মোবাইলটাতে তোমাদের ভিডিওগুলো দেখছি। তো এই ভিডিওটা কার দেখছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি আমার ভিডিওটা ফুল দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আমি এই ভিডিওটা কার দেখছি। দেখো সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ না জানি না, দেখো কার ভিডিও দেখছি। তো আমি কিন্তু এরকমই করি, কাজ করতে করতে এই মোবাইলটাতে তোমাদের ভিডিওগুলো দেখতে থাকি, আর এদিকে আমার এই মোবাইলটা দিয়ে ভিডিওগুলো করতে থাকি। তো সব কিছু মিলিয়ে অনেক সময় অনেকটা টাফ হয়ে যায়, পারি না। তো যাই হোক, তো চলো যাই এখন খাবার খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই সব সময়ই আমার পাশে থেকো।